নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম বিভিন্ন উপজেলা, যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের আশ্বাস কমিশনার আহসান হাবিবের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিতীয় দফায় 5 দিনের তাপপ্রবাহের পর রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 4 থেকে 5 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে শনিবার ভোররাত থেকে দেশের বিভিন্ন জায়গায় হয়েছে স্বস্তির বৃষ্টি। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে। দেশের পূর্ব অঞ্চল থেকে সৃষ্টি হওয়া মেঘরাশির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে শনিবার ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এদিকে রবিবারের পর সাগরে লঘুচাপের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। তবে লঘুচাপ সাইক্লোনে রূপ নেবে কিনা তা পরিষ্কার করেননি আবহাওয়াবিদরা। আধিপত্য বিস্তার নিয়ে রাঙামাটিতে গুলিতে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। শনিবার সকালে লংদুর মনপতি বাজারের বড় হারিকাবার ভালিদি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা ইউপিডিএফ কর্মীদের উপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন বিদ্যাধন চাকমা ও মণি চাকমা নামে ইউপিডিএফ এর 2 সদস্য। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। লংদু থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, দুপক্ষের সহিংস অবস্থানের কারণে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশ জমেছে খাগড়াছড়ি সদর সহ 3 উপজেলার নির্বাচনী প্রচার প্রচারণা। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম। চলছে গণসংযোগ ও মাইকিং। ভোটারদের মন জয়ের চেষ্টায় দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। 3 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 ও নারী ভাইস চেয়ারম্যান পদে 7 জন। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তীব্র তাপদাহ, কখনো বা ঝড় বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় খাগড়াছড়ির 3 উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। তাদের ব্যস্ততা ভোটারদের মন জয় করার। খাগড়াছড়ির সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 3 প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বী 5 জন। জয়ের আশা সবারই। আমার প্রতীক হচ্ছে আনারস। আমি এই প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি আশা অনুরূপ সাড়া পাচ্ছি। আমি তো 5 বছর বাচ্চাদের দায়িত্বে ছিলাম। আমার অনেক অপূরণীয় কাজ রয়ে গেছে, ইনশাআল্লাহ যেগুলো অপূরণীয় আছে করবো এবং জনগণের সাথে থাকবো। জনবান্ধব জনগণ হিসেবে উপজেলা পরিষদ ক্রিয়া করবো। এই নির্বাচনে জিতার জন্য আমি যা যা করার প্রয়োজন বিভিন্ন এলাকায় গিয়ে উঠান বৈঠক সহ সমস্ত জনগণের দুয়ারে গিয়ে আমার নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছি। এলাকায় উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রার্থী বাছাইয়ে নানা হিসাব নিকাশ তাদের। পাশে থাকবে, জনগণের জন্য সেই দেখবে, জনগণের মঙ্গলের জন্য তাকে বেছে নেব। আমরা যোগ্য প্রার্থী সৎ ব্যক্তিকে এবারের উপজেলা নির্বাচনে ভোট দেব। আমাদের উন্নয়নের জন্য কাজ করবে ওরকম একজন প্রার্থীকে আমরা ভোট দেব। পানছড়িতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নেই। আঞ্চলিক সংগঠনের 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি বর্জন ও আওয়ামী লীগের প্রার্থী না থাকায় ভোট নিয়ে আগ্রহ কম ভোটারদের। আমি পাহাড়ে বাঙালি, সকলের কাছে আশীর্বাদ প্রাপ্তি এবং আমি ফ্রি এবং ফেয়ার ইলেকশন যদি হয় আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। পানছড়ি উপজেলার বাসী, পাহাড়ি বাঙালি সবার কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ চাই এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে দুর্গম দীঘিনালায় আওয়ামী লীগ এবং ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব এলাকার মানুষের উন্নয়নের জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য কাজ করেছে। আমি বিশ্বাস করি সকল সম্প্রদায়ের মানুষ ভোট দিয়ে দীঘিনালার শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাবাহিকে অব্যাহত রাখবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে সব প্রস্তুতি নিয়েছে কমিশন। প্রত্যেকটি উপজেলা 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি প্রতিপালনের জন্য তারা দায়িত্ব পালন করছে। তো আমরা আশা করছি নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা সক্ষম হব। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট 21 মে। পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলো নানাভাবে আলোচিত। উপজেলা নির্বাচনেও কাজ করে নানা সমীকরণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ সময়ের প্রচার প্রচারণায় সরগরম টাঙ্গাইলের 3টি উপজেলা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা, বইয়ে দিচ্ছেন প্রতিশ্রুতির বন্যা।
টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাইকিং, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক চলছে টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলা পরিষদ নির্বাচনে। 3টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী 15 জন, ভাইস চেয়ারম্যান পদে 19 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 10 জন। সকল শ্রেণী পেশার মানুষ যেন নির্বিঘ্নে বাসার থেকে আসতে পারে এবং ভোট কেন্দ্রের জন্য সেই পরিবেশ থাকে, যে পরিবেশটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিতে চেয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। উপজেলার এই কাজগুলো, অসমাপ্ত কাজগুলো আমি করব এবং আমি এই মর্মে অঙ্গীকার করছি যে ভোটার ভাইদের উদ্দেশ্যে আমি শতভাগ সততার সহিত কাজ করবো ইনশাল্লাহ। আমি তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা একদম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। আমার উপরে অর্পিত যে দায়িত্ব, আমি নির্বাচিত হলে আমি আমার দায়িত্ব শতভাগ পালন করবো ইনশাল্লাহ। ভোটারের উপস্থিতি আসলে আমরা একটা শঙ্কার মধ্যে রয়েছে যে আসলে কাঙ্ক্ষিত ভোটার উপস্থিতি আমরা পাবো কিনা, কারণ এখন তো ভোট কেন্দ্রে আসলে মানুষ ভোট দিতে যায় না, বিভিন্ন কারণে আসলে ভোটের পরিবেশ নষ্ট হয়ে গেছে। প্রার্থী বাছাই সতর্ক ভোটাররা, তারা চান ভোটের শান্তিপূর্ণ পরিবেশ। যদি ভোট কেন্দ্রে খালি সিলিন্ডার না দেয়, যেমন পাশ করে আগে টাকা নেই, যে আমাদের পাশে থাকবে সবসময়, যে আমরা যারা আমরা ডাকে পাই সবসময় আমাদের কাজে, যে আমাদের দেশের রাস্তাঘাট করবে, তাকে আমরা ভোট দিব। আমাদের কথা শুনে, কথা বলে আসে, তাদেরই আমরা ভোট দেবো। ভালো একটা নির্বাচন হয়, মারামারি কারাকারি যেন না হয়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, হ্যাঁ ভালো ব্যবহার করে, ভালোভাবে করে, এই জন্যই তার দিকে আমরা ভোট দিব। ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। আমরা ঘাটাইল উপজেলায় গতকাল প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং হয়েছে, সেখানে দেখছি প্রার্থীদের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাব আছে এবং ভোটারদের মধ্যে একটা কালিহাতিতে দেখলাম একটা উৎসবমুখর পরিবেশ আছে। আশা করছি এটাও 50%-এর উপর বা 55% টার্নআউট হতে পারে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট 21 মে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রচারণায় ব্যস্ত নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার প্রার্থীরাও। চেয়ারম্যান পদে 15 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে রূপগঞ্জের নোয়াপাড়া জামদানি পল্লী এলাকায় প্রচারণা চালান চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের হাবিবুর রহমান। বিকেলে সোনারগাঁও উপজেলায় অন্য প্রার্থীরা বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারণা চালান। এছাড়া আড়াইহাজার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। সোনারগাঁও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন সহ মোট 10 জন নির্বাচনে অংশ নিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শনিবার সকালে ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা হয়। সভায় আহসান হাবিব খান আরও বলেন, সকল প্রার্থী কমিশনের কাছে সমান। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী অপরাধ করলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার দেশের সকল নাগরিকের রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায় বিচার পাওয়ার। আদালতে বিচারপ্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসেন। আদালতের কর্তব্য হচ্ছে বিচারপ্রার্থী সব নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে মাথায় হাত বিএনপির। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি ও তার দোসররা বিভিন্ন দেশের দূতাবাসে ধর্ণা দিয়েও নির্বাচন বানচাল করতে পারেনি। সুষ্ঠুভাবে দেশে নির্বাচন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ 80টি দেশের সরকার প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন, যার কারণে বিএনপি ও তার দোসরদের এখন মাথা খারাপ হয়ে গেছে। চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় পাশ করে ভাইবা বোর্ডে গিয়ে ধরা পড়েছেন জয় বিশ্বাস নামে এক পরীক্ষার্থী। শনিবার সকালে নগরের
আন্দর কিল্লার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তাকে আটক করা হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী জানান, ভাইভা বোর্ডে পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে যাচাই বাছাই করে তাকে আটক করা হয়। স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ড বসে সকাল 10টা থেকে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সহ 4 সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানেই ধরা পড়েন জয়। তার লিখিত পরীক্ষা দেন আরেকজন, আর ভাইভা বোর্ডে আসেন জয়। এর আগে 8ই মে অন্যের হয়ে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আটক হন 3 যুবক। চট্টগ্রামের খাতুনগঞ্জে মশলার বাজারে অভিযান চালিয়ে 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সদর সার্কেল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় মশলা বেচাকেনার রসিদ না থাকা, বেশি দামে মশলা বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদুত্তীর্ণের তারিখ না থাকায় 6টি প্রতিষ্ঠানকে 29,000 টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে চট্টগ্রামের সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর ও পরিদর্শক মোহাম্মদ বেলাল এ সময় তার সাথে ছিলেন। উত্তরের বোরোর জমিতে তীব্র তাপদাহেও মাঠ জুড়ে ধান আর ধান। সেচে খরচ বেশি হলেও ফলনে খুশি কৃষক। সব ঠিক থাকলে চলতি মৌসুমে প্রায় 10,000 কোটি টাকার চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। জ্যৈষ্ঠের পোড়াতাপে ফসল ঘরে নিতে ব্যস্ত কৃষক। যন্ত্র ও সনাতন পদ্ধতিতে ধান মাড়াই করছেন প্রান্তিক আর অবস্থাশালীরা। প্রকৃতির নিয়মে সবুজ সোনালিতে মাখা ধানে ভরেছে উত্তরের গ্রামীণ জনপদ। মন ভরেছে কৃষকের। এই ধানকে ঘিরে বুনছেন আগামীর স্বপ্ন। এবছর রোগবালাই না হলেও তীব্র তাপদাহে সেচ ও সারে খরচ বেড়েছে। তাই দাম নিয়ে শঙ্কায়, ফসলের ন্যায্য দাম না পেলে কপাল পুড়বে তাদের। হ্যাঁ, আগামীতে মনে করেন এই ধান বিক্রি করব, নিজে বাঁচবো, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া শিখাবো। বড় ধানের যে ফসলটা দেখছি, ফসল ঠিক আছে, কিন্তু পোকামাকড় এবার ইয়াটা কম আছে আর কি। মাজারা পোকা যে ধরে ওটা একটু কম আছে, মাছ কাটারও একটু কম আছে। ফসল যেটা হয়েছে মোটামুটি কম বেশি হয়েছে, যদি সেই জন্য ঘর করায় আর কি, তাতে কিছুটা পাবো। দাম যদি পাই তাহলে দাম পাইলে যেটুকু হয়েছে লস হবে না, কিন্তু দামটা যদি আমরা না পাই তাহলে লস কৃষকের একেবারে পুরোপুরি লস। তাই যে খরচ আগের চেয়ে 1.5 গুণ বেশি। 1.5 গুণ বেশি হওয়াতে ধানের দাম যদি আরও কম হয় তা আমরা কৃষক মাঠে মারা যাব। কৃষি সংশ্লিষ্ট বলছেন, দেশের 1/3 খাদ্য সরবরাহ করে উত্তরাঞ্চল। এবছর তাপপ্রবাহ ছিল বড় ফসলের উপযোগী আবহাওয়া, তাই ফলন হয়েছে আশাতীত, চাষও হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে। কৃষকদের অতিরিক্ত তাপমাত্রা থেকে বড় ফসলকে রক্ষা করবার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে 2-3 ইঞ্চি স্ট্যান্ডিং পানি ধানের জমিতে ধরে রাখবার জন্য পরামর্শ দিয়েছিলাম। সেই পরামর্শ কৃষকরা শুনেছে এবং ডে লেন্থ বড় হওয়ার কারণে সালোক সংশ্লেষণ বেশি হয়েছে, যার কারণে ধানের উৎপাদনটাও আমরা এখন দেখতে পাচ্ছি যে অন্য বছরের চেয়েও কিছুটা উৎপাদন বেশি হচ্ছে। কৃষি অঞ্চলে 5 জেলায় লক্ষ্যমাত্রার যে 5,08,000 হেক্টরে বোরো চাষ হয়েছে, এর উৎপাদন ধরা হয়েছে 22,60,000 টন চাল। টাকার অঙ্কে যার দাম প্রায় 10,000 কোটি টাকা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় জেলাগুলোর মানুষকে দুর্যোগের পূর্বে প্রস্তুত করতে পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রমের কার্যকারিতা বিষয়ক বিভাগীয় সংলাপ হয়েছে। সংলাপের আয়োজন করে অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ। কুয়াকাটার একটি রিসোর্টে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমান। পরে দুর্যোগ প্রস্তুতি ও দুর্যোগে করণীয় বিষয়ক একটি মহড়া হয়। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য সহ মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে 21 শতকের জন্য পদার্থ বিজ্ঞান শীর্ষক জাতীয় সম্মেলন হয়েছে। পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন। কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে না পারলে পর্যটন শিল্পের বিকাশ হবে না। পরিবেশ সংরক্ষণ করেই টেকসই উন্নয়ন করার দাবি জানিয়েছেন ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি একথা বলেন।
রাজশাহীতে ঢাকার আদলে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়েছে। দুপুরে এ কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এর আগে নগরীর সোনাদিঘি মোড়ে শহীদ মিনার নির্মাণ স্থলে সুধী সমাবেশের আয়োজন করা হয়। গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, কম্বাইন্ড হারভেস্ট মেশিন, স্প্রে মেশিন, টিউবওয়েল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গরিব অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। পাবনা জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচনী প্রচারণা সরগরম বিভিন্ন উপজেলা, যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের আশ্বাস কমিশনার আহসান হাবিবের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bznews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।